আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদের গণিত বইয়ের 54 পাতার 8, 9, 10, 11, 12 এই 5টা অঙ্ক সমাধান করব। তোমরা যদি ক্লাসটি মনোযোগ সহকারে দেখো তাহলে আমি আশা করি তোমাদের এই অঙ্ক বুঝতে কোনো অসুবিধা থাকবে না। 8 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে a-1/a সমান m হলে দেখাও যে a⁴ প্লাস 1/a⁴ সমান m⁴ প্লাস 4m² প্লাস 2। এই অঙ্কটা করার জন্য প্রথমে একটা মান দেওয়া আছে, তাই প্রথম কাজ হচ্ছে দেওয়া আছে দিয়ে মানটা লিখে নেওয়া। a-1/a সমান m। এখন দেওয়া আছে, লেখা শেষ। এবার দেখো এখানে একটা কথা হয়েছে যে দেখাও যে যদি বলে তাহলে তার দুইটা পক্ষ থাকবে। এটা হচ্ছে প্রথম পক্ষ, এটা হচ্ছে দ্বিতীয় পক্ষ। তাই প্রথম পক্ষকে আমরা বলি হচ্ছে বাম পক্ষ আর দ্বিতীয় পক্ষটাকে বলি আমরা ডান পক্ষ। তাহলে বাম পক্ষর ইংরেজি নাম হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর ডান পক্ষের ইংরেজি নাম হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এখন আমরা বাংলায় লিখতে পারি, ইংরেজিতেও লিখতে পারি। তাই আমরা এখানে বাম পক্ষ দিয়ে লিখব, বাম পক্ষ সমান a⁴ প্লাস 1/a⁴। এখানে হচ্ছে যে বাম পক্ষ দিয়ে ডান পক্ষ প্রমাণ করতে হবে, যে বাম পক্ষ যা আছে এটা দিয়ে ডান পক্ষে যেটা আছে সেটা কি করব, প্রমাণ করব। আমরা বাম পক্ষ দিয়ে তুলে নিলাম। প্রথম কাজ হচ্ছে 4 থাকলে কি করা, প্রথম কাজ হচ্ছে ভেঙে নেওয়া। কিভাবে ভাঙবো, প্রথমে একটা a লিখবো, লেখার পরে এর উপরে 2 দেব, আবার ব্র্যাকেট দিয়ে আরেকটা 2 লিখব। এই দুইগুলাকে আমরা কি বলি, স্কোয়ার বলি। ঠিক আছে, এগুলাকে আমরা স্কোয়ার বলি। তার প্লাস এখানেও ঠিক একইভাবে ভেতরে একটা 2, আবার ব্র্যাকেট দিয়ে, ব্র্যাকেটের মধ্যে যা আছে আমরা যদি সব মিলিয়ে এটাকে a ধরি এটাকে b ধরি তাহলে এখানে একটা সূত্র পড়ছে। কি সূত্র দেখো, a² প্লাস b² সূত্র। তাহলে a² প্লাস b² সূত্র আমি আগেই বলেছি, প্রথমবার প্লাসের ফেলবো। দেখো a² প্লাস b² সূত্র কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এই সূত্রটা ফেলতে হবে। তাহলে কিভাবে হয় দেখো, a বলতে এখন কিন্তু a², a বলতে সম্পূর্ণ a² কে বোঝাবে, আর b বলতে 1/a² কে বোঝাবে। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2, a হচ্ছে a², b হচ্ছে 1/a²। ঠিক আছে। আচ্ছা এবার দেখো এটা কাটা, যখনই এমন থাকবে এখানে কাটাকাটি হয়ে যাবে, কারণ a² উপরে আছে আর a² নিচে আছে, তাই উপরে নিচে কাটা। এবার দেখো আমি বলেছি 2 বার সূত্র ফেলতে হবে, একবার কিন্তু সূত্র হয়ে গিয়েছে, আর একবার কোনটা ফেলবো, দেখো ভিতরে যেটা আছে, একদম ভিতরে, এই ভিতরে যেটা আছে তার সূত্র ফেলতে হবে, a² প্লাস b² সূত্র। কিন্তু এখন দেখব যে এখন আমরা প্লাসের ফেলবো না মাইনাসের ফেলবো। কিভাবে দেখো, দেওয়া আছের উপর নির্ভর করবে, দেওয়া আছে প্লাস না মাইনাস, দেওয়া আছে মাইনাস। যদি মাইনাস হয় তাহলে এখানে আমরা কি মাইনাসের সূত্রটা ফেলবো। তাহলে কত নম্বর সূত্র, 6 নম্বর। দেখো a² প্লাস b² সূত্র আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এই সূত্রটা এবার ফেলতে হবে। আর যদি এখানে প্লাস থাকতো তাহলে আবার আমরা সেই প্লাসের সূত্রটাই ফেলতাম, 5 নম্বরটা। তো সূত্র ফেলে দাও। কি ফেলবো দেখো, এবার যদি ভিতরটা ফেলি এখন কিন্তু আর স্কয়ার থাকবে না, ধর a মাইনাস 1/a হবে, কারণ ভিতরে তো স্কয়ার আছে, তার মানে স্কয়ার থাকলে তো এখানে আর স্কয়ার নাই, তাই না। এই জন্য a মাইনাস 1/a হোল স্কয়ার প্লাস 2a ইন্টু 1/a। এখন দেখো এখানে একটা স্কয়ার ছিল নেই, যে স্কয়ারটা এইটা দেওয়ার জন্য একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, দেওয়ার পরে এখানে একটা স্কয়ার দিব, তারপর মাইনাস 2। এবার এটার মান দেখো দেওয়া আছে m, তো এই জায়গায় আমরা m লিখবো, m এর উপরে স্কয়ার, তারপর a কাটা, এখানে থাকছে 2 প্লাস 2, এবার ব্র্যাকেট দিয়ে স্কয়ার মাইনাস 2। এবার কি করতে হবে দেখো, এখন দেখো a প্লাস b হোল স্কয়ার। তো এই সূত্রটা কোনটা ফেলবো, দেখো প্রথম যেটা আছে এই প্রথমটা, প্রথম সূত্র কি a² প্লাস 2ab প্লাস b²। এই সূত্র ছাড়া তো আর ফেলা যাচ্ছে না এখানে। হ্যাঁ, এই সূত্র ফেলবো, এটাকে আমরা a ধরি, এটাকে আমরা b ধরি, তাহলে সেই হিসাবে যদি ফেলা হয় এটা দেখো তো কি হয়, প্রথমে a² আছে, তার মানে a বলতে m², আবার ব্র্যাকেট দিয়ে আরেকটি স্কয়ার, a তো সম্পূর্ণটা a, তারপর আরেকটি স্কয়ার হবে, a² প্লাস 2, a হচ্ছে m² আর b হচ্ছে 2 প্লাস b² মানে 2²। ঠিক আছে, আর সাথে -2 কিন্তু আছেই, দেখো এই -2 কিন্তু আছে। দেখো আরেকবার দেখো, এটাকে
এটা যখন আমরা এটাকে বি ধরছি তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার -2 এই -2 এটা। এবার দেখো এ স্কোয়ার যদি গুণ করা হয় তাহলে 2 দুখানি কত হয় 4 হয়। এবার যোগ দেখো এই 2 আর 2 গুণ করো 2 দুখানি 4 এখানে m স্কোয়ার এবার প্লাস 2কে স্কোয়ার করলে 4 -2 এটা বসাই দিলাম। তো 4m স্কোয়ার প্লাস 4 থেকে 2 বিয়োগ করলে 2। এখন দেখো তো এইটা আর এখানে আমরা যেটা তুলেছি সেটা কি এক? দেখো হুবহু কিন্তু এক, তার মানে কি ডান পক্ষ আমরা প্রমাণ করে ফেলেছি, তাই সমান দিয়ে লিখবো ডান পক্ষ। এখানে লিখে দিলাম প্রমাণিত। আচ্ছা এবার 9 নম্বর অঙ্কটা দেখো x - 1/x = 4 হলে প্রমাণ করো যে x² + 1/x² সমান কি 18। তাহলে প্রথমে কি করব, প্রথমে দেখো একটা মান দেওয়া আছে, এই মানটা আমরা এখানে তুলে নিই। দেওয়া আছে দিয়ে এই মানটা তুলে নিতে হবে। তাহলে মান তোলা শেষ। এখন কি দেখো প্রমাণ করো যে, যদি প্রমাণ করতে বলে তাহলে কি বাম পক্ষ আর এটা হচ্ছে ডান পক্ষ, এই পক্ষ দিয়ে এই পক্ষ প্রমাণ করতে হবে। প্রথম পক্ষটাকে আমরা কি বলি বাম পক্ষ। তাহলে বাম পক্ষ দিয়ে আমরা এটা লিখব বাম পক্ষ সমান x² + 1/x²। এখন এটা দিয়ে আমাদের 18 প্রমাণ করে দেখাতে হবে। তাই দেখো এটা কোন সূত্র পড়ছে, এটাকে যদি এ ধরা হয় এটাকে যদি বি ধরা হয় তাহলে a² + b² সূত্র পড়ছে না? তো a² + b² সূত্র দুইটা, কোনটা পড়বে? দেখো আমরা দেওয়া আছে, খেয়াল করি দেওয়া আছে কিন্তু মাইনাস আছে, তাহলে কোনটা পড়বে? এই 6 নম্বর সূত্রটা। হ্যাঁ এখানে 6 নম্বরে যেটা আছে না যে a² + b² এটা সমান কি লেখা আছে যে a - b² + 2ab, এই সূত্রটা আমাদের ফেলতে হবে। তো এটা ফেলে দিই। দেখো এখানে x - 1/x² + 2x 1/x, এখানে তো আর a b লিখতে পারবো না কারণ আছে x। আমরা মনে মনে হিসাব করব যে a যদি x হয় আর b যদি 1/x হয় তাহলে x - 1/x² + 2x 1/x, তাহলে তো a b সূত্র পড়ে গেল, তাই না? এবার দেখো এটার মান কত, এটার মান কত 4, তাহলে 4 এখানে স্কয়ার হবে প্লাস 2x কাটা 4 কে স্কয়ার করলে কত হয় 16 হয় না? দেখো 4 কয়বার গুণ করবো 2 বার, 4 4 16, 16 যোগ 2 কত, 16 আর 2 যোগ করলে 18। দেখো তো হয়েছে প্রমাণ? প্রমাণ হয়েছে। তাহলে এটা কোন পক্ষ ছিল? ডান পক্ষ। লিখে দিলাম সমান দিয়ে ডান পক্ষ, এটা হচ্ছে প্রমাণিত। অথবা তোমরা অঙ্কটা তুলে প্রমাণটা লিখতে পারো, এইভাবে লিখতে পারো যে x² + 1/x² সমান 18, এটাও লিখতে পারো প্রমাণিত। আবার মনে করতে পারো যে আমি এভাবে না লিখে এভাবে লিখতে পারি যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। দেখো 3 ভাবের যে কোনো একভাবে তুমি লিখলেই তোমার অঙ্ক কিন্তু হয়ে যাচ্ছে। এবার 10 নম্বর দেখো, 10 নম্বরে আছে m + 1/m = 2 হলে প্রমাণ করো যে m⁴ + 1/m⁴ সমান 2। তো দেখো অঙ্ক কিন্তু সব একই রকম। তাহলে প্রথম কাজ কি, এই যে মানটা আছে এটা লিখে নিই। এটা আমরা কি দিয়ে লিখছি, দেওয়া আছে দিয়ে m + 1/m = 2। কেউ যদি মনে করেন দেওয়া আছে না লিখে শুধু এটা লিখবো তাও হবে, কত কোনো সমস্যা নাই। আর প্রমাণ করতে বললে আমরা কি দিয়ে শুরু করব, দেখো বাম পক্ষ দিয়ে। এটাকে আমরা বাম পক্ষ বলি আর এটাকে আমরা কি ডান পক্ষ বলি, মানে লেফট হ্যান্ড সাইড, এটাকে হচ্ছে রাইট হ্যান্ড সাইড বলি। তো বাম পক্ষ দিয়ে এটা লিখে নেব, বাম পক্ষ সমান m⁴ + 1/m⁴। দেখো 4 এর অঙ্ক কিন্তু আমরা আগেই করেছি, তাই কি করব, প্রথমে 4 কে আমরা ভেঙে নেব এইভাবে, 2টা 2 আমরা ভেঙে নিয়েছি। এখন দেখো এখানে সূত্র ফেলতে হবে কি a² + b²। তাহলে a² + b² এর সূত্র কি, দেখো এটাকে যদি আমরা a ধরি এটাকে যদি আমরা b ধরি তাহলে কি হবে যে a + b। দেখো এটা কি, এটা b ধরলে তাই তো হচ্ছে a + b² এখানে -2, a হচ্ছে m², b হচ্ছে 1/m²। তাহলে এটা কিন্তু কাটা যাবে। দেখো আমরা আগেই বলেছি যখন পাওয়ার 4 থাকবে তখন কি 2 বার সূত্র ফেলতে হবে।
দেখো একবার সূত্র হয়ে গিয়েছে, আবার সূত্র ফেলবো। এই সূত্রটা ফেলার সময় খেয়াল করবো যে প্লাসের হবে না মাইনাসের হবে, সেটা নির্ভর করবে দেওয়া আছে উপর। দেখো দেওয়া আছে কিন্তু প্লাস আছে, সেই জন্য আবার প্লাসের সূত্র ফেলবো। কোনটার ভিতরে যেটা আছে এইটার, এখন স্কয়ার আছে, এবার এখন স্কয়ার থাকবে না, তাহলে কীভাবে লিখবো দেখো, m + 1/m হোল স্কয়ার মাইনাস 2m 1/m। এবার এই স্কয়ারটা দেওয়ার জন্য একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে স্কয়ার দিতে হবে, তারপর -2। দেখো তো এইটার একটা মান দেওয়া আছে না, এই যে 2 দেওয়া আছে, তার 2 লিখলাম। এবার এখানে 2 আছে বা স্কয়ার লিখলাম, 2 মানে তো স্কয়ার, তারপর মাইনাস এটা কাটা, তারপরে 2 আর 1 গুণ করলে 2 হয়। এই স্কয়ারটা দেওয়ার জন্য একটা ব্র্যাকেট ব্যবহার করলাম, তারপর স্কয়ার দিলাম, তারপর 2 লিখলাম। এবার দেখো 2কে স্কয়ার করলে কত হয়, 2কে যখন স্কয়ার করবো 2 বার গুণ হবে, তাহলে 2 বার গুণ করলে 2 দুখানে 4 বিয়োগ 2, ব্র্যাকেট দিয়ে ঘিরে দাও। এবার এই স্কয়ারটা দিয়ে দাও -2। দেখো তো 4 থেকে 2 বিয়োগ করলে 2 হয়, এবার এই স্কয়ারটা দিয়ে দাও -2। একটা সংখ্যা ক্ষেত্রে ব্র্যাকেট দিলেও হয় না দিলেও হয়। এবার 2কে স্কয়ার করলে 4 -2, 4 থেকে 2 বিয়োগ করলে আছে 2। 11 নম্বর অঙ্কটা দেখো, 11 নম্বর অঙ্কে লেখা আছে x + y = 12 এবং xy = 27 হলে x - y হোল স্কয়ার এবং x² + y² মান কত? তো প্রথমে কি দুইটা মান দেওয়া আছে, একটা হচ্ছে x + y = 12 আর একটা হচ্ছে xy = 27। এই দুইটা কি দেওয়া আছে, তাহলে দেওয়া আছে দিয়ে আমরা এটা লিখে নেব। এটা লেখার পরে এখন দেখো এখানে দুইটা অঙ্ক আছে, একটা হচ্ছে x - y হোল স্কয়ার আর একটা হচ্ছে a² + y²। এখানে দুইবার করতে হবে। হ্যাঁ, তাহলে প্রথমে যেটা আছে সেটা আমরা তুলে নিই। প্রথমে আছে কি x - y হোল স্কয়ার, তাহলে এটা সমান, দেখো একটা সূত্র আছে, এটা কোনটা দেখো, এটাকে a ধরো এটাকে b ধরো, তাহলে a - b হোল স্কয়ার কোনটা দেখো, এই যে 8 নম্বর সূত্রটা। তো কি লেখা আছে, a - b হোল স্কয়ার সমান a + b হোল স্কয়ার -4ab। a b এর জায়গায় আমরা xy লিখব, তাই প্রথমে লিখব x + y হোল স্কয়ার -4xy। দেখো যেখানে a b ছিল সেখানে লিখছি xy। এবার সমানের নিচে আমরা সমান চিহ্ন দিই, কারণ এটা সমান কিন্তু এটা সূত্র। এবার দেখো এই মানটা কত, x + y এর মান দেওয়া আছে 12 লিখলাম। এবার ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিয়ে দিলাম, -4 গুণ xy এর মান কত 27, এবং 4xy 4 এর সাথে গুণ অবস্থায় থাকা, এখানে আমরা গুণ চিহ্ন দিয়ে লিখলাম। এবার 12কে স্কয়ার করতে হবে, 12কে স্কয়ার মানে কত হয়, 12 হচ্ছে 2 বার গুণ হবে, তাহলে 12 আর 12 গুণ করলে হয় 144। তোমরা গুণ করে দেখো 144 হয়। এবার মাইনাস, এবার 4 আর 27 গুণ করতে হবে, দেখো তো 4 আর 7 গুণ করলে কত, 4 7 28, এর 8 হাতে থাকে 2, দুখানি 8 আর 2 10, কত হলো 108। এবার বিয়োগ করে ফেলো, 144 থেকে 108 বিয়োগ করলে কত হয়, দেখো এখানে 8 আর এখানে 4, 4কে আমরা 14 ধরবো, তাহলে 14 থেকে 8 বিয়োগ করলে কত হয় 6 হয়। এবার হাতে 1, সেই 1 শূন্যের সাথে যোগ করলে 1 হয়, সে 4 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 3। এবার কিন্তু হাতে থাকছে না, এবার 1 1 মিলে যাচ্ছে, মিলে গেলে কি 22 আর 22, তাহলে উত্তর হচ্ছে কত 36। এখানে আরেকটা অঙ্ক আছে, সেটা হচ্ছে x² + y²। আমরা এখানে আবার বা এবং যে কোনো একটা লিখলেই হবে। আবার x² + y² সমান কোন সূত্রটা দেখো, এখানে লেখা আছে a² + b² সূত্র আছে a + b হোল স্কয়ার -2ab। এখানে দুইটা আছে, তবে এখানে 5 নম্বরটাই পড়বে, কারণ দেওয়া আছে প্লাসের, সেই জন্য। তাই লিখব x + y হোল স্কয়ার -2xy। দেখো এখানে কিন্তু লেখা আছে যে a + b হোল স্কয়ার -2ab, তাই a আর b এর জায়গায় আমরা xy লিখেছি। x + y এর মান কত দেখো 12, x + y = 12, তাই 12 এর উপরে স্কয়ার -2 গুণ xy হচ্ছে 27। 12কে স্কয়ার করলে কত হবে, 12কে স্কয়ার করলে 144, আর 27 দুখানি কত 54। এখন বিয়োগ করলে কত হয় 90 হয়। আচ্ছা এবার 12 নম্বরটা দেখো, 12 নম্বরে a + b = 13 এবং a - b = 3 হলে 2 × a² + b² ও ab এর মান নির্ণয় করো। এখানেও দেখো দুইটা মান দেওয়া আছে, কোনটা a + b = 13 আর a - b = 3, এই দুইটাকে লিখে নিই।
দেওয়া আছে দিয়ে লিখে নিই, 12 নম্বর দিয়ে দেওয়া আছে। দেখো দুইটা দেওয়া আছে আমাদের তোলা শেষ। এবার প্রথম যে অঙ্কটা আছে সেটা তুলে নেব। এটাকে আমরা প্রথমটা প্রদত্ত রাশি দিয়েও লিখতে পারি, আবার এমনিও লিখতে পারি। আচ্ছা আমরা প্রদত্ত রাশি দিয়ে লিখলাম। আগের অঙ্কটা আমরা প্রদত্ত রাশি দিয়ে লিখতে পারতাম কিন্তু লিখি নাই, ওটা কোনো সমস্যা নাই। 2 × a² + b²। দেখো প্রদত্ত রাশি লিখলেও হবে, না লিখলেও হবে, ওটা কোনো ব্যাপার না। এবার এই সূত্রটা দেখো কোনটা, এটাও কিন্তু একটা সূত্র। দেখো এখানে হুবহু লেখা আছে এই 9 নম্বর সূত্রটা, 2 × a² + b²। 2 × a² + b² আছে। এটার হুবহু সূত্র কোনটা? এই যে এটা দেখো, a + b² + a - b²। এবার কি করবা, a + b এর মান তো আছে এই যে 13, এখানে 13 দিয়ে দিলাম। এবার ব্র্যাকেট দিয়ে স্কয়ার প্লাস a - b এর মান 3। এবার 13 কে স্কয়ার করলে কত হবে? 13 কে স্কয়ার মানে 13 আছে 2 বার গুণ করা, মানে 13 × 13, 13 আর 13 গুণ করলে হয় 169। তোমরা গুণ করে দেখো। এবার যোগ 3 কে স্কয়ার করলে হবে 9, যোগ করে দাও। 169 আর 9 যোগ করলে কত হয়? 178 হয়। দেখো প্রথম অঙ্কটা আমরা করে ফেলেছি। এবার দ্বিতীয়টা কি আছে? এ বি। আচ্ছা এবার দেখো এখানে এ বি আছে, এ বি দিয়ে লিখবো, এবং দিয়ে লিখবো অথবা আবার দিয়ে, যে কোনো একটা দিয়ে লিখতে হবে। এবং এ বি সমান, এ বি দিয়ে একটা কিন্তু সূত্র আছে, দেখো 11 নম্বর যে সূত্র আছে এ বি সমান কি আছে? a + b/2 all square - a - b/2 all square। এটা আমরা এখন এখানে লিখবো সরাসরি। দেখো একদম সরাসরি আছে, a + b/2 all square - a - b/2 all square। এখানেও মান বসাবো। দেখো a + b এর মান 13, 13 আর নিচে আছে 2, ব্র্যাকেট দিয়ে স্কয়ার। আবার a - b এর মান 3, 3/2, আবার ব্র্যাকেট দিয়ে স্কয়ার। দেখো 13 কে স্কয়ার করলে কত হয়? আমরা এটা করেছি, 13 কে স্কয়ার করলে 169 মানে 169 হয়। আর 2 কে স্কয়ার হলে 2 দুগুণে 4 হবে, কারণ স্কয়ার মানে এক সংখ্যায় 2 বার গুণ করা। মাইনাস 3 কে স্কয়ার করলে 9 আর 2 কে স্কয়ার করলে 4। এবার কি করতে হবে? দেখো ভগ্নাংশ আকারে থাকলে লসাগু করতে হয়, তাই লসাগু হবে 4। 4 আর 4 মিলে যাচ্ছে না? 4 4 এর মধ্যে কয় বাজে? 1 বাজায়, সে 169 সাথে গুণ করলে 169 হয়। মাইনাস এখানেও 4 4 মিলে যাচ্ছে, এক কথায় 4 4 এর মধ্যে কয় বাজায়? 1 বাজায়, সে 1 9 এর সাথে গুণ করলে 9 হয়। এবার বিয়োগ করে ফেলো, বিয়োগ করলে আছে 160, নিচে আছে 4। এবার সাইড দিয়ে কাটাকাটি করো, সাইড দিয়ে যদি 160 কাটা যায় তাহলে হবে 40। আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন।